কোনো বিপ দেবে না, কারণ এটা নেগেটিভ বলে তো বিপ দেবে, পজিটিভ বলে কি বিপ দেবে? দেবে না। তাহলে আপনি বলতে পারেন ইনপুট ভালো আছে। এইভাবে আপনি আইসি ইনপুট আউটপুট মাপতে পারেন, বুঝতেছেন? যেটা আমাদের অনেক টিচারদের দেখবেন আইসিও মাপে, কিন্তু আইসির পাওয়ার বা এক্স্যাক্টলি ভালো না খারাপ বা তার কার্যক্ষমতা ঠিক আছে এটা কখনো বলতে পারবেন না। আমার কথা বুঝেন নাই? আইসি মাপবেন সারাদিন, সিপিইউ দেখবেন সব লাইনই তো ভালো, এরপরে সিপিইউ লাগালে অন হচ্ছে না ফোন, কারণ তার কার্যক্ষমতা কি হয়েছে? এবার কথা বুঝছেন? তাহলে আইসি এক হিসেবে আমরা কি বলি? মাপা যায় না। ওই জন্য আপনাদের সিপিইউ দিলাম, মাইপা দেখাই দেবো না যদি এই কথা কেউ না বুঝেন। আমি যেভাবে দিচ্ছি যদি কেউ না বুঝেন তাহলে মাইপেই দেখাবো না, ঠিক আছে? মাইপেই দেখাবো না। এখন আপনি বলবেন স্যার আপনি কেমনে বুঝবেন এটা 3.7 ঢুকতেছে? আমি দেখবো সার্কিট বোর্ডে। কি দেখবো আমি? আইসি এর এখানে সার্কিট বোর্ডে একটা প্যাড আছে না, ওটাকে মাপবো, যেটা গ্রাউন্ড নাকি। যদি দেখেন ওটা পজিটিভ তাহলে এটা আইসিটা পজিটিভই হবে। ব্যাপারটা বুঝছেন? আমার কথা বুঝছেন? তারপর আমরা মাপা দেখাবো। আইসি আসলে মাপা যায় না, আপনার আজকে থেকে এটা নাই ধরে নেন। তবে বেসিক কিছু মেজারমেন্ট আপনি করতে পারবেন, তার কার্যক্ষমতা কখনো বুঝবেন না। আমরা তার পুরো মাদার বোর্ডের কার্যক্ষমতা এখন পর্যন্ত ভালোমতো বুঝি না। কে কে বুঝেন? কেউ আর তুলেন না, তার আইসি কোনো বাদ দিলেন। মোটামুটি মাদার বোর্ডে তার কার্যক্ষমতা বুঝেন না। মেলা থেকে রিটেক ক্লাস করতাম, বলেন রিটেক ক্লাস করতাম না স্যার, মাদার বোর্ডে কার্যক্ষমতা এতটুকু বুঝলাম না, তো এই আইসি কার্যক্ষমতা কি বুঝতাম? এটা সত্যি কথা। কারণ একটা আইসি একটা মাদার বোর্ড, মোর দেন মাদার বোর্ড। মাদার বোর্ড বললে ভুল হবে, মোর দেন মাদার বোর্ড। মানে আপনি যদি বলি মাদার বোর্ড মনে করেন একটা ইউনিট, তাহলে আইসি ভিতরে 50টা মাদার বোর্ড বা 100টা মাদার বোর্ড আছে। আইসির সহকারী শুধু সামান্য সহকারী মাদার বোর্ড, আইসিটাই মেইন মাদার বোর্ড, আইসিটাই বড় সহকারী মাদার বোর্ড। আচ্ছা যাই হোক, এনিওয়ে তো আপনাদের এখান থেকে ক্যাপাসিটারের কালার হবে ব্রাউন অর ইট কালার, ইট চিনেন? ব্রিক কালার, অথবা বলতে পারেন যে রেড কালার। এগুলো কি বলবেন? ক্যাপাসিটার। তাহলে আপনারা এখান থেকে আইডেন্টিফাই করেন কয়টা ক্যাপাসিটার আছে। এই উঠেন, ক্যাপাসিটারগুলো মার্ক করেন। এই না, আপনি না, চোখে তো কালার ব্লাইন্ডিং সমস্যা নাই কারো, আছে? তাহলে আপনি আসেন, বেরোন। ব্রাউন কালার চিনেন? বাদাম খান? দেশি বাদাম, বিদেশি বাদাম আবার জানি না, সাদা সাদা চলে যায়। দেশি বাদাম চিনেন না? কাঁচা বাদাম, দেশি যে কোনো বাদাম খাইছেন? ঠিক চিহ্ন মারাম তো, এটা নিয়ে ধরেন দেখি কয়টাতে মারতে পারেন। ঠিক মারছে? জি স্যার। পারফেক্ট। তাহলে দেন, তাহলে আমি শিখে গেছেন, কত মারতে পারতেছেন। গুড। এই কয়টা চোখে দেখেন, আমরা তো হাজার হাজার দেখি, অভাব না। দেখতেছেন আপনি যা এটা আপনি যা দেখতেছেন কিছু কিছু কালার আমাদের ক্লিয়ার না, তাই না? কারণ আমাদের ছবি হয়তো মাইক্রোস্কোপ দিয়ে আর ক্লিয়ার দেখতে একটু কম হয়ে পারে। আপনি যা দেখছেন সব ক্যাপাসিটর, তাহলে তো আপনি চিনা গেছেন। যদি বলছেন কম্পোনেন্ট চিনেন না, তাহলে আপনি কি চিনে গেছেন? আসলে দেখলে সব ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে সব কি সব ক্যাপাসিটর। কালার একটু চেঞ্জেস থাকে, সব ক্যাপাসিটর জানি যা আমার, ঠিক আছে? এটা পুড়ে গেছে, এটা নষ্ট। হ্যাঁ এটা নষ্টই, এটা পুড়ে গেছে, সিরিয়াসলি বললাম। এগুলো সব কি আমাদের ক্যাপাসিটর। এবার বুঝছেন যে আপনি মাপতে পারেন না, ক্যাপাসিটর চিনেন, আজকে থেকে চিনবেন না। এখান থেকে কয়েল আছে, কে কে কয়টা বের করতে পারবেন? কয়েল অলওয়েজ হচ্ছে অ্যাশ কালার হয়। কি কালার? অ্যাশ কালার, হোয়াইট কালার, অথবা কয়েলের মধ্যে ডট দেওয়া থাকে, এগুলো ডট কয়েল বলি আমরা, ঠিক আছে? কে বুঝছেন? 6টা আছে। থ্যাংক ইউ। বেরোন, কয়েলগুলো মার্কিং করেন। আমি কয়েল বুঝতে চাই, কয়টা কয়েল আছে বুঝে রাখাতে উচিত। দেখি কয়টা কয়েল মারতে পারেন। 6টার বেশি আছে। থ্যাংক ইউ। তাহলে দেন, শুরু করতে দেন। ওই যে বলছো না ঢাকনা কয়েল, এই তো চতুর্থ। হ্যাঁ ঠিক আছে। না না আরে আর না, আরে রাখলো
সাতটা মোটামুটি ঠিকই আছে। এর মধ্যে কিছু ইন্ডাক্টর সে চিনে নাই, আমি একটু দেখি, দাঁড়ান আমি চোখে দেখি নাকি ছোট ছোট আছে। আমি ইন্ডাক্টর খুঁজতেছিলাম, খালি চোখে এটা বুঝতে যায় না, এটা মনে হইতেছে নাকি এটা ক্যাপাসিটর এরকম হবে, ব্রাউন কালার মানে ই কালার অ্যাশ কালার। আপনি জানতেছেন তাই না? ঠিক আছে, সবাই তাড়ি দেন। হ্যাঁ সব, হ্যাঁ হ্যাঁ সেম। এই কম্পোনেন্টের ক্ষেত্রে কোনো মাদারবোর্ডে ভেরিয়েশন না, আইফোন টাইফোনও সেম। লাইটটা একটু কমান, বেশি লাইটের সাথে চোখে লাগে। কি বলেন, আইফোনে কি স্যার একই থাকবে? হ্যাঁ আইফোন একই। কম্পোনেন্টের ক্ষেত্রে টিভি, মনিটর এগুলো কোনো ফ্যাক্ট না, ইলেকট্রনিক সব সার্কিট কম্পোনেন্ট একই কালার। ঠিক আছে ঠিক আছে, মন থাকে আমার কথা। তারপরে এরকম বাড়ানো যায় রেজিস্টার, রেজিস্টারের কালার হয় কালো কালার, কি ব্ল্যাক ব্ল্যাক ডার্ক ব্ল্যাক, কি ব্ল্যাক ডার্ক ব্ল্যাক। রেজিস্টার গুলো হচ্ছে শুনেন হাতুড়ি মাইরা ছেঁচাই না থাকে, হাত ওই যে চ্যাপটা চিনেন, ট্রাকে তো পড়ে গেলে আপনার অবস্থা কি হবে, এরকম চ্যাপটা মিশানো ফ্ল্যাট করা, হ্যাঁ পুরো ফ্ল্যাট করে চ্যাপটা করে লাগানো, এটা বলে আমরা কাওয়া কালার এবং ফ্ল্যাট করে হাতুড়ি মাখা, মাথার উপর হাতুড়িতে মারি দিলে কি হবে, বেরাম ডাকনা কয়। আচ্ছা আর না করলে সে খাইছে ডাকনা বল, এখান থেকে রেজিস্টার খুঁজে বের করো। আজকে রেজিস্টার এটা ওজন করছি এই রে রাতস পারালে থেকে রিল্যাক্স তবে দেখেন না চ্যাপ্টাগুলো চ্যাপ্টাগুলো কে পারবেন? সমস্যা নেই থাকে দাও উনি ক্যাপাসিটর মারতেছে আমার মনে হচ্ছে একটা শুধু আপনি এত ছোট গুলো কেমনে দেখতেছেন? ওই যে উপরে দুইটার উপরে এই তো আপনি দেখছেন, গুড। এগুলা ক্যাপাসিটর আছে একটা এবার একটা সবই দিতেছে সব চালা চালা আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দুইটাই তিনটা ঠিক আছে আপনাকে সব উল্টা হাতে তালি দেন। তিনটা ঠিক আছে শেষ রাখ না আপনার কালার ব্লাইন্ডিং হইতাছে, রেজিস্টার মারেন, এটা মুছেন, এ জাবাদাম খা বাদাম খায় কিন্তু আবার ক্যাপাসিটর গুলো মাইরা দিচ্ছে, চশমা নাই তো সব সব হ্যাঁ ঠিক আছে এইটা না এটাই ঠিক আছে আছে তো অনেক আছে বুস্টারের কাছে বুস্টারের কাছে দুইটা স্যার ক্লিয়ার বোঝা যায় না, মাদারবোর্ড দেখতে এই যে এখানে নিচে আছে। তো চশমা নেই এটা ক্যাপাসিটর চশমা খেয়ে দিছে এই যে এখানে আছে একটা, ওইখানে দুইটা ওই যে একটা রেজিস্টার, ওই যে বুস্টারের কাছে দুইটা আচ্ছা ওটা আছে না, ঠিক আছে ওটা আছে তো ঠিকঠাক আপনি চিন্তা আছে ওটাকে বোর্ড দেখলে সে উস্তাদ আমরা তাকাচ্ছেন আমি আসি আমরা তাকাচ্ছেন ওই যে পাওয়ার আইসির উপরে দুইটা দাও পাওয়ার আইসির উপরে দুইটা আপনাকে কনফিউজ আছেন? ওই যে পাওয়ার আইসির উপরে কি হবে? একদম লাগায়া যে ব্ল্যাক গুলো ব্ল্যাক কি করবে? ও জানতাম না কেন ওই যে দেখ কই যায় এটা হলো কয়েল, এটা হলো কয়েল। কয়েল বুঝটা নীল কালার। আপনি কোনটা কোনটা বুঝেন না বলেন, কি বুঝেন না? ক্যাপাসিটর চিনেন? জি স্যার। বাদামি কালার। কয়েল চিনেন? কি কালার? ছাই কালার, অ্যাশ কালার। রেজিস্টার কি কালার? কালো।
কালো কালো কালা কালা বলি ভালো কালো কালো থেকে কালো কালো না কোনো না ঠিক ফার্স্ট কেজির মতো কার মতো আগে কি বাবা কালা 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 কি করে কালা কালা ভাত বুঝছেন আর হাত দেখে ডলা মারেন হ্যাঁ ডলা মারেন 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 এখানে ডায়েট খুঁজে বের করেন যান হ্যাঁ ডায়েট ডায়োড ওই যে একটা দেখা যাচ্ছে এই যে ডায়েটের কালার কি হবে ব্ল্যাক 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 কিন্তু ডায়েট ঠিক করবে না ডায়েট হবে না ঠিক করবে না হালকা ব্রাউন থাকবে ডায়েটের টার্মিনাল রেজিস্টারের মতো উপরে দিকে দেখা যাবে না ওই যে দেখা যাচ্ছে টার্মিনাল আমরা উপরে দিকে দেখি ডায়েটের উপরে দিকে থাকবে না নিচে দিকে থাকবে চকোলেটের মতো দুই জায়গায় একটু রাখেন খালি আছে ওই যে নিচে একটা আছে এখানে আপনি বলে চিনেন না স্যার মানে কনফিউশন থাকে আরে মাইন্ডে কই দিন স্যার আপনি কি খারাপ চিনে যাবেন কাজ করতে হবে বুঝলেন নাই চিনছেন আর এই আইফোনের কিন্তু এই যে আপনাদের অনেকের কনফিডেন্ট লো স্যার আমি কিছুই করি না আইফোনের কাজ করতে ZX W দিয়ে মানে এটা বর্ণীয় তো সাপোর্ট আছে কিন্তু যেটা সবাই তালি হচ্ছে সবাই এখন কথা হচ্ছে আমাদের কি CPU এক একটা আইসি কি জিনিস এক একটা আইসি কি জিনিস এটা বলেন এক একটা আইসি একটা মাদারবোর্ড বলতে পারেন এক একটা আইসি একটা লজিক কন্ট্রোলার এটাকে আমরা হচ্ছে মাইক্রোচিপ কন্ট্রোলার বলি এগুলো লজিক কন্ট্রোলার এগুলো সিলিকন দিয়ে তৈরি মানে এক একটা আইসি একটা মাদারবোর্ড তার মধ্যে অনেকগুলো ক্যাপাসিটর ট্রানজিস্টর রেজিস্টার কয়েল ডায়োড এসব দেওয়া ব্যাপারটা বুঝছেন সবচেয়ে বড় আইসি এটা হচ্ছে একটু সিপিইউ সেকেন্ড বড় আইসির নাম কি জিনিস সেকেন্ড বড় আইসি এমএমসি অথবা বলতে পারেন র্যাম রম ঠিক আছে কোন সিপিইউর উপরে যদি আইসি থাকে কোন সিপিইউ যদি সিপিইউর উপরে আরেকটা আইসি থাকে মেরে ওই আইসিটা কি র্যাম এটা হলো আপনারা চিনেন র্যাম আর যদি সিপিইউর উপরে র্যাম না থাকে তাহলে র্যাম কোথায় রোমের সাথে এই তো বুঝছেন তাহলে র্যাম রোম সিপিইউ আপনি বুঝতেই পারতেছেন এখন প্রশ্ন হয়েছিল স্যার সেকশন আমি চিনি না জি স্যার আপনাদের টাইম আছে আগামীকাল আবার কন্টিনিউ থাকবে কোনো এই আপনাদের এই টাইপের অনেকগুলো ক্লাস আপনারা ক্যাপ্টেনটা মিলিয়ে দিয়েছেন এবং আপনারা এই লেকচারে জি স্যার আপনারা এই লেকচারে এগুলো কম্পোনেন্ট মেজারমেন্ট ছিল শর্ট সার্কিট আছে তিনটা থেকে আমি যদি পার্সোনাল আমাকে বলেন তিনটা ছাড়া আমার টাইম নেই কারণ আমি অ্যাডভান্সে ক্লাস করি আচ্ছা তাহলে আমি একটা সার্কিট বোর্ডে চলে যাই একটা সার্কিট বোর্ডকে তিন ভাগে ভাগ করে নেবেন অলওয়েজ দেখেন একটা সার্কিট বোর্ড কলে তিন ভাগে ভাগ করে নেবেন এনি কাইন্ড অফ সার্কিট বোর্ড যখন আপনার হাতে আসবে এটা কয়টা ভাগ করবেন তিনটা ভাগ করে নেবেন আপনি ধরেন এই বোর্ডটাই পাইছেন রেখে তিনটা ভাগ করে নেবেন উপর থেকে ঠিক আছে তাহলে এখন ভালো করে খেয়াল করেন অলওয়েজ সিপিইউ মাঝখানে RAM ROM পাওয়ার মানে এটা পাওয়ার আছে কি বলেন আপনারা ইউএম চার্জিংটা লোয়ার পার্টে হয় এবং আপার পার্টে মিলেই হবে নো ওটা এসি না দেখছেন এগুলো সেন্টার পার্টে পাবেন আপনি মনে থাকবে আমি যদি সার্কিটের নিচে চলে যাই নিচে পাইছেন ওকে রিঙ্গার আইসি নিচে সাইডে নেটওয়ার্ক সেকশনও পাবেন আপনি লেফট রাইট সাইডে হয় নেটওয়ার্ক ওয়াইফাই চার্জিংটা এই দুটোর মাঝখানে পড়তে পারে মানে চার্জিং হয় সেন্টারে না নিচের দিকে কারণ এটা কেন দেয় একটু যুক্তি বলতেছে ওয়াইফাই কে বলছেন ওয়াইফাই করে ওয়াইফাই জিপিএস সব ক্ষেত্রে ওয়াইফাই উপরে থাকে না ওই জিপিএস হেডফোন জ্যাক নিচে থাকবে হেডফোনের যেহেতু আমি আইসি নিচে দিচ্ছি আইসি নিচে থাকবে ওয়াইফাই জিপিএস অর এনি কাইন্ড অফ কি দেব সাব নেটওয়ার্ক এই কথাটা মানে বুঝেন
কেন আমি চার্জিংটাকে অথবা চার্জিংটাকে মিডল এবং নিচে বলতাছি আর ইনকারেজের কেন নিচে বলতাছি, নেটওয়ার্ক কেন নিচে বলতাছি? আপনাদের এখনকার বোর্ডগুলো তো মেইন বোর্ড আর লজিক বোর্ড আলাদা করা, মানে মেইন বোর্ড আর সাব বোর্ড, এটা তো বিশ্বাস করেন। মাঝখানে একটা বিটুপি কেবল আছে, ব্যাক টু ব্যাক কেবল, দুইটার মধ্যে কমিউনিকেট তৈরি করে। এখন আপনি চার্জার দিয়ে এখানে চার্জিংয়ে ঢুকাইছেন, এই ভোল্টেজটা তো সার্কিট মেইন সার্কিট বোর্ডে যাবে, সাব বোর্ড থেকে মেইন সার্কিট বোর্ডে যাবে। মেইন সার্কিট বোর্ডে গেলে এই চার্জিং আইসি যদি মাথার উপর দেয় ইলেকট্রিসিটি যেতে টাইম লাগবে না? আমি চার্জিং আইসি মাথার উপর দিয়ে দিলাম, এখানে চার্জিং দিলাম, চার্জিং ইলেকট্রিসিটি এখান থেকে তখন সময় লাগবে উপরে। এটা কখনো কোম্পানি করবে না, কখনো কোম্পানি করবে না, কারণ কোম্পানি চায় যে ফোনটা ফাস্টার, কি চায়? ফাস্টার চায়। যখন ফাস্টার কথাটা আসে তখন অবশ্যই আইসিটাকে নিচে দিতে হবে, যে ইলেকট্রিসিটি ডাইরেক্ট এখান থেকে ঢুকে ডাইরেক্ট এখানে তাহলে চলে যেতে কারণ হবে। হলো সোজা পথে চলবে। বুঝতেছেন? কমপ্লেক্স গুলো উপরে দেবে, কমপ্লেক্স উপরে কোন সার্কিট বোর্ড পৃথিবীতে করবে না, কারণ তারা চায় তাদের ফোন ফাস্টার হোক। পারফরম্যান্স যদি চেক করতে চায় তাহলে ইলেকট্রিসিটি আবার ফাস্টার পাস করতে হবে। ফাস্টার পাস করতে হলে আমার আইসিটা কই দেবে? নিচেই দেবে বা সেন্টারে দেবে, উপরে কোনোদিন দেবে না। ব্যাপারটা বুঝতেছেন? ওয়াইফাই আইসি, এর অ্যান্টেনা কোথায় বলেন? উপরে। তাহলে ওয়াইফাই আইসি কেন নিচে দিতে যাবে? এত কষ্ট করে অ্যান্টেনা দেব উপরে, ইলেকট্রিসিটিতে টাইম লাগবে না, ফ্রিকোয়েন্সি যেতে সময় লাগবে না, জীবনে দেব। ব্যাপারটা বুঝতেছেন? এটা যে কোনো বোর্ডের ক্ষেত্রে সেম। যদি ওয়াইফাই এসি নিচে দেয় তাহলে ওয়াইফাই এর অ্যান্টেনাও নিচেই দেবে। এখন পর্যন্ত কোনো সার্কিট বোর্ড পাইছেন ওয়াইফাই এসি অ্যান্টেনা নিচে? তাহলে ওয়াইফাই এসি অলওয়েজ উপরেই পাবেন। ব্যাপারটা বুঝছেন? এখন কেন ওয়াইফাই এর অ্যান্টেনা উপরে আর কেন নেটওয়ার্কের অ্যান্টেনা নিচে? যেটা মানে ওই যে কোজিয়াল কেবল, যেটা আপনারা যে আরএফ কেবল করে আসছে, কেন কোজিয়াল কেবল নিচে বা নেটওয়ার্ক নিচে? মেইন 3G, এটা কি নেটওয়ার্ক? সিম নেটওয়ার্ক। এটা কি নেটওয়ার্ক? ওয়াইফাই নেটওয়ার্ক। কেন দুটো আলাদা বলেন? স্যার ইন্টারফেস আলাদা কেন? ফ্রিকোয়েন্সি ইন্টারফেস। রাইট, ফ্রিকোয়েন্সি কনফ্লিক্ট করে। ফ্রিকোয়েন্সি কি হয়? কনফ্লিক্ট করে। কনফ্লিক্ট মানে যুদ্ধ করে। আপনার ওয়াইফাই ফ্রিকোয়েন্সি কোনোদিন সিম ফ্রিকোয়েন্সির সাথে দেবে না, দুটো যুদ্ধ শুরু করে দেবে। ও বলবে আমারটা আগে যাই, ও বলবে আমারটা আগে যাই, দুটো মিলে কোনোটাই যাবে না। এই জন্য দুটো ফ্রিকোয়েন্সিকে আলাদা করে রাখে, আইসোলেট করে রাখে। এবার বুঝছেন কথা? তো যেহেতু আপনি এটা বুঝতেছেন, তাহলে ওয়াইফাই অ্যান্টেনা যেহেতু ওয়াইফাই কম্পোনেন্ট উপরে, মানে ওয়াইফাই আইসি থেকে শুরু করে জিপিএস ওয়াইফাই যা আছে এগুলো সব কোথায়? উপরে। আর সিমের নেটওয়ার্ক যেহেতু কোজিয়াল কেবল নিচে, তাহলে সিমের নেটওয়ার্কও নিচে। এর আইসি গুলাও নিচে ডাইন সাইডে অথবা বাম সাইডে অথবা সেন্টারে দিতে পারে। সাধারণত ডাইন সাইডে বাম সাইডে দিয়ে দেয় বোর্ডে। এবার বুঝছি কথাগুলো, মেইন কথাগুলো বুঝতেছেন? ইলেকট্রিসিটি দেখেন, আজকে লাস্টে একটা বুঝে নেন, এটাও নয় কদিন শুনলাম অনেকে বুঝেন না। এটা কি আমাদের এটা কি আমাদের বলেন? এই কয়েল খারাপ। এখন আপনি আছেন জাম্পার করতে, কি চাচ্ছেন? জাম্পার করতে। অনেকেরই মনে প্রশ্ন, স্যার কয়েলটা ফালা জাম্পার করব? নো, উপর থেকেই করেন, কি সমস্যা? এখন যদি কয়েল ভালোই হয়, এইটাই মনে করেন আপনি জাম্পার করতেছেন, ভালোই হোক খারাপ হোক, যখন আপনি কয়েল জাম্পার করেন নাই তখন এটাতে ধরেন 3.7 ভোল্ট ঢুকতেছে, এখানে বেরিতেছে কত? 3.7 অথবা এটা বুস্ট কয়েল, এটা 15 ভোল্ট বেরিতেছে, ধরে নিলাম, ঠিক আছে? যখন আপনি কয়েল জাম্পার মারেন নাই তখন ইলেকট্রিসিটি কয়েল দিয়ে যাচ্ছে, বাট আপনি কয়েলের পরে জাম্পার মারিয়ে দিয়েছেন, ইলেকট্রিসিটি কোড দিয়ে যাবে বলেন? জাম্পার দিয়ে যাবে, তখন আর কম্পোনেন্ট দিয়ে যাবে না। এই জন্য ইলেকট্রিসিটি সবসময় সহজ পথে চলে। কোন পথে চলে? কয়েল দিয়ে তার ঘুরে পেঁচা যাইতে হবে, কয়েল যেটা কম্পোনেন্ট তাকে তারের মধ্যে ঘুরতে ঘুরতে ইলেকট্রিসিটি যাইতে হবে, আর এটা কি ডাইরেক্ট যাবে? ইলেকট্রিসিটি ডাইরেক্ট যাবে। মতে এই কথাটা মানে সহজ পথে চলে। এবার বুঝছেন? এটা একটা ইম্পর্টেন্ট কথা, সবসময় কম্পোনেন্ট ফালা জাম্পার মারবেন না, কম্পোনেন্টের উপর আপনি জাম্পার মারতে পারেন। যদি আপনার কাছে মনে হইতেছে ওপেন সার্কিট, তাহলে কি মারবেন? উপর দিয়ে জাম্পার মারবেন, পারবেন না? এটাও লাস্ট টাইম বুঝা নিয়ে, তাহলে কষ্ট করে কয়েল খুললেন না, রেজিস্টার খুললেন না, ওর উপরেই মারবেন যদি আপনার মনে হয় ওপেন সার্কিট। কিছুই হবে না, আপনার চলবেই না সার্কিট, চলবেই না। আপনি সিপিইউর সামনে যে কয়েল আছে ওকে জাম্পার মারতে পারবেন না, এটা বাক কয়েল, ওইটা সিপিইউ কারেন্টই পাবে না ঠিক মতো, সে অ্যাম্পিয়ারে যাবে না ঠিক মতো, দেখো হবে না কি ফোন হবে না। আমি বলতাছি আপনারা রাইকা জাম্পার করতে। এখন একটা এলডিও, আর এলডিও আপনাদের বুঝেছেন ইনপুট আউটপুট জাম্পার করা যায়। এখন অনেকে ভাবেন এলডিও ফালাই দিয়ে আমি জাম্পার মারবো, কি দরকার? এলডিও রাইকার উপর ইনপুট আউটপুটে জাম্পার মারেন না, সময় লাগে, বুঝছেন? এই খুলবেন হটগাতে, এই করবেন, এটা সময় লাগে। এলডিও থাক আর না থাক কি আসে যায়, আপনি জাম্পার মারেছে ডাইরেক্টই যাবে।
বুঝতে পারছেন? সবাই মনে করে বলে দিলাম, আজ থেকে যদি কোনো কম্পোনেন্ট মনে হয় যে ওপেন সার্কিট, আপনি জাম্পার মারবেন, তো কম্পোনেন্ট ফেলবেন না, ওর উপরে দিয়ে জাম্পার মারবেন। ঠিক আছে? রাখা আর না রাখলে আর না থাকলে একই কথা। আপনি যখন জাম্পার করতেছেন, জাম্পার দিয়ে ইলেকট্রিসিটি যাবে, কম্পোনেন্ট আর যাবে না। মন থাকবে? আজকে বেসিক ক্লাস এই পর্যন্তই থাক। ও আচ্ছা, সেকশন। তাহলে আপনাদের একটু কথা তো ক্লিয়ার, সেকশনে কোন জায়গায় কি থাকবে, তাই না? এখন আপনাদের যে সার্কিট বোর্ডটা আপনাদের জাতীয় ন্যাশনাল সার্কিট বোর্ড, জাতীয় সার্কিট বোর্ড, এইটার কম্পোনেন্ট কে কি কোনটা চিনেন না, এতটুকু পর্যন্ত আসে না, কিন্তু আমি একটু চিনি, স্যার এরপরে চিনি না। সিপিইউ ইজ দ্য বিগেস্ট আইসি, সবচেয়ে বড় আইসি কে? সিপিইউ। এবং মোস্ট অফ দ্য সিপিইউস আর স্কয়ার শেপ। কি শেপ? স্কয়ার। তারা চারদিক সমান। দেন আছে সেকেন্ড বিগেস্ট আইসি, এটা কি? এটা চারদিক সমান না। ইএমএস এর চারদিক সমান না। দেখেন না চারদিক সমান না, আসলে চারদিক সমান না, বাট সিপিইউ চারদিক কি সমান। বুঝতেছেন? এবং থার্ড আইসি যেটা আপনারা চিনেন না, সেটা হচ্ছে পাওয়ার আইসি। অলওয়েজ ক্রিস্টাল অসিলেটরের সামনে বা ক্লক টাইম অসিলেটরের সামনে কি? পাওয়ার আইসি। অলওয়েজ ক্লক টাইম অসিলেটরের সামনে হচ্ছে পাওয়ার আইসি। অর্থাৎ ক্লক টাইম অসিলেটর খুঁজে যেটা পাওয়ার আইসি খুঁজে পাওয়া যাবে। এটা আপনাদের অন্যান্য বোর্ডে আমি দেখাইতে পারবো, সেম ঘটনা। ঠিক আছে? এরপরে আসে কি? নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনের মধ্যে হলে যেরকম তার পাইবেন, এই যে টাওয়ার পাবেন, দেখছেন? যেটার মধ্যে আপনার পোর্শিয়াল কেবল ঢুকাইছিলেন, মনে আছে আপনাদের বোর্ডে? তার ঢুকাইছিলেন যেটাতে আরব কেবল ঢুকাইছিলেন, আর কেবলের টাওয়ার যেখানে ওই সেকশন যা আছে সবই নেটওয়ার্ক। আপনাদের নেটওয়ার্ক ক্লাসের বেসিকটা কে নিছিল প্রথম দিন? আমি তো মনে হয় ওই দিন তো আপনাদের সেকশন বলেই দিছি যে এই টাওয়ারের জ্যাকটা যেখানে ঢোকানো ওখানে যা আছে লিংক থাক না থাক ওটা নেটওয়ার্ক সেকশন। জি স্যার। সিম নেটওয়ার্ক সেকশন বলে দিয়েছিলাম সেদিন আমি। আপনি যদি একটা বোর্ডের মেজর পার্টগুলো আলাদা করে ফেলতে পারেন, মেজর পার্টগুলো আমি আলাদা করে ফেলতে পারতেছি যে হ্যাঁ এটা নেটওয়ার্ক, এটা সিপি পাওয়ার, আর বোর্ডের ভিতরে থাকে কি? বোর্ডের ভিতরে আছেই কি? এগুলো বাদ দিয়ে যা আছে এগুলো তার হিসাব করেন, বাকিগুলো কি কি আপনার পান নাই? আপনি পান নাই কি ওয়াইফাই পান নাই, আপনি জিপিএস পান নাই, মানলাম আপনি টাটা এসি খুঁজে পান না, না আপনি অডিও এসি খুঁজে পান না, এগুলো বাদ দিয়ে খুঁজেন। আছে থাকবে আর কয়টা? আমার কথা বুঝেন নাই? এগুলো বাদ দিলে থাকবে আর কয়টা? হাতে গোনা থাকবে দুই তিনটে, এটার মধ্যে আপনি খুঁজে বের করতে পারবেন। আর বাকিগুলো কি? তাও যদি না পাই, যে না বাকিগুলোর মধ্যে আমি কনফিউজ, কোনটা অডিও কোনটা ওয়াইফাই, এটা আমরা আগামীকাল বোর্ড ওপেন করে ভালো করে দেখাবো। ঠিক আছে? এখন সব বোর্ডের সেকশন আপনি যদি বলেন, দেখেন একটা কথার কথা, স্যার এই পিচি আইসিটা, এই আইসিটা কি দিছে? স্যার এই আইসিটা কি দিছে? এটা এলডিওর মতো লাগতেছে। কি লাগতেছে? এলডিওর মতো। আচ্ছা এটা বাদ দেন, আচ্ছা এটা বাদ দেন। স্যার এই আইসিটা কি দিছে? কথার কথা, এটা পাওয়ার আইসি আমি বুঝছি, স্যার এই আইসিটা কি? চার্জিং আইসি মনে হয়। আমাকে জিজ্ঞেস করতেছেন অ্যাজু, স্যার এই আইসিটা কি? আমিও জানি না। আমিও কি জানি না। জানি না, আমি জানি না সিরিয়াসলি। আমি কি বল বানাইছি? তাহলে আমি কেমনে জানবো? আমি মেজর আইসি গুলো বলতে পারবো যেটা ইম্পর্টেন্ট, যেটা আপনার ইম্পর্টেন্ট। এটা টেকনোলজি হিসাবে এটা কি আইসি আমি বলতে পারি না। এরকম টেকনোলজি হিসাবে ধরেন এটার মধ্যে জাইরোস্কোপ সেন্সর আছে। কি আছে? জাইরোস্কোপ। তো জাইরোস্কোপ সেন্সর আইসি, আমরা জাইরোস্কোপই কথা বুঝতেছেন? কিন্তু আমি জানি না, আমি আইডিয়া করছি, প্রেডিকশন। বাকিটা কিসে দেখবো? বডি। এটা ডটগুলোতে ক্লিক দিলে তো পড়ে বলে দেবে কি? স্যার এটা কোডটা সার্চ দিলে গুগলে সার্চ দিলে হয়তো বের হতে পারে, কিন্তু আপনি চিনবেন কি? মেজর কম্পোনেন্ট গুলো সবাই চিনতে হবে। চার্জিং আইসি যেটা। আমি একটা আইফোন বলে বউয়াইজ আমি চিনি না। এখন 16 প্রো 16 যদি একটা ফোন ধরি, 16 প্রো ম্যাক্স, এর মধ্যে কত টেকনোলজি অ্যাডেড করছে এটা আইসি। আমি কেমনে জানবো কোনটা কি? কিন্তু আমি মেজর গুলো তো জানি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। বুঝতেছেন? মেজর গুলোই সবাই জানার চেষ্টা করবেন। আপনি এটা ভাইবেন না এই পৃথিবীর কোন টেকনিশিয়ান আছে সবাই সে বলতে পারে, এত পাগল কেউ না। বুঝতেছেন? এত পাগল আসলে কেউ না। যে জানে সে আসলে তার পাগলই আমি বলবো। কারণ কোম্পানি নতুন নতুন কনসেপ্ট দেবে, আইসি বাড়াবে, এই আইসি কে বলতে পারবে কোনটা কিসের জন্য বানাচ্ছে? এই জন্য বর্ণীয় লাগে। এবার বুঝছেন? এই জন্য বর্ণীয় লাগে। তো যাই হোক, আজকে ক্লাসে পর্যন্ত থাক। ইনশাআল্লাহ কালকে আমরা আবার এটাকে কন্টিনিউ করব।